আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি বা তাহেরি রেসিপি। তো রান্নাটা শেয়ার করি। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আলু নিয়েছি 500 গ্রাম, টমেটো নিয়েছি 4 থেকে 5টা, সাথে নিয়ে নেব ধনিয়া পাতা নিয়েছি, টক দই নিয়েছি 400 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 5 থেকে 6টা, মাংস নিয়েছি 1 কেজি, গরুর মাংস আছে এখানে, আর মরিচ নিয়েছি কিছুটা। তো হাঁড়িটা প্রথমে গরম হয়ে গেলে আমি এখানে 200 পরিমাণ রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 4 থেকে 5টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা আর লবঙ্গ, দারুচিনি, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে এলে আমি দিয়ে দেব মরিচ। এই মরিচটা তেলে দিলে স্মেলটা খুবই সুন্দর আসে। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব আদা রসুন, গরম মশলা, জিরে মরিচ একসঙ্গে পেস্ট করা আছে, আমি এটা দিয়ে দেব। বাটা মশলাও একটু দিয়েছি আর গুঁড়ো মশলাও একটু অ্যাড করব। এই মশলার সঙ্গে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1.5 টেবিল স্পুন আর লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না লাগে। মশলাটা নিচে ধরে লাগলে আমি যে টেস্ট বা স্বাদের কথা বলছি সেই টেস্টটা আপনারা পাবেন না। সেই সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই তেলে দিতে হবে বা মশলা কষানোর সময় দিতে হবে, শেষে নয়। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দেব মাংসটা। মাংস আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি। মাংসটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ভিডিও অফ থাকতে কয়েকবার কষিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেবো আমি ছোলার ডাল। ছোলার ডালটা মাংসের সঙ্গে দিচ্ছি। এটা তাহেরি বা খিচুড়িতে দিলে খেতে খুবই মজা হয়। ছোলার ডালটা সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি মাংসের সঙ্গেই দিয়ে দিচ্ছি। এই মাংসটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চাল, 250 গ্রাম মুগ ডাল। এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে সেই সাথে দিয়ে দেব কেটে রাখা আলু। এই আলু আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি আলুটা অ্যাড করেছি। এবারে দিয়ে দেব টক দই। ঠিক এই সময় এসে এখানে টক দই দিতে হবে। 400 গ্রাম পরিমাণ টক দই আছে। টক দইটা আমি অ্যাড করব মাংসের সঙ্গে। টক দইটা দিলে টেস্টটা খুবই দারুণ ও সুস্বাদু হয়। মাংস, টক দই, আলু এই মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এবারে আমি অ্যাড করলাম টমেটোগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি ধুয়ে রাখা চাল ডাল একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেগুলো অ্যাড করব। ভালো করে কষিয়ে নিয়ে চালগুলো আবারও একসঙ্গে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে।
আর খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না লাগে। নিচে ধরে লাগলে সেই টেস্ট বা স্বাদ পাবে না। আমি যে টিপসের কথা বলছিলাম সেটা এবারে অ্যাড করব। এটা হচ্ছে আমের আচার। এই আমের আচারটা ভাতে খাওয়া আচার নয়, এটা খিচুড়ি বা তাহেরির আচার। এটা বড় বড় মুদিখানার দোকানে পাওয়া যায়। এটা এই তাহেরিতে দিলে খুবই টেস্টি হয়, খেতেও খুবই সুস্বাদু। আর এতে একটা স্মেল আছে, সেটাও খুবই ভালো লাগে। তো আমি এই আচারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করব। এখানে আমি 1 কেজি চালে কতটা পরিমাণ জল অ্যাড করছি আমি খুন্তি বা হাতা দিয়ে দেখিয়ে দেব অবশ্যই। এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন। আমি এখানে এবারে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ জল দিলে রান্নাটা পারফেক্ট হয়। তো আমি একটু নেড়ে চেড়েই এটিকে দেখিয়ে দেব। এবারে দেখুন ঠিক এতটা পরিমাণ, মানে যতটা পরিমাণ চাল ছিল তাছাড়া 4 আঙুল বা খুন্তির যে হাফ দূর। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এতটা পরিমাণ জল দিলে আপনার রান্নাটা কমপ্লিট হবে। যতটা চাল তার ডবল জল দিতে হবে এখানে। তো আমি এবারে ঢাকনা দিয়ে ফুটতে শুরু করবে। ঢাকনা দিয়ে দেখুন ফুটতে শুরু করেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন রেসিপিটা কেমন হয়েছে। আর 10 মিনিট মতো রান্না করলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হাতা বা খুন্তি দিয়েই দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।